এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সুজনস স্টোরিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে রেল স্টেশনের সেই রমণীর নৃত্য নাচের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটির দ্বিতীয় পর্ব অনেক ভালো লাগবে। চারিদিকে শুনশান, নিস্তব্ধ পরিবেশ। নিশীথ রাত, ঝিঝি পোকার ডাক শুনতে পাই। রেল স্টেশনে আমি আর কেয়ারটেকার ছাড়া আর কেউ নাই। আমি নিতান্তই একা একটি বেঞ্চে বসে আছি, আর কেয়ারটেকার আছে তার নিজস্ব কামরাতে। একা একা চারিদিকে তাকাই আর নিজের মধ্যে ভীতি কাজ করে। শুধু ভাবি কখন জানি আমার সেই ট্রেনটি আমার গন্তব্যে চলে আসবে আর আমি এখান থেকে রওনা দিব। এমতো অবস্থায় সামনে দেখি একটি সাদা শাড়ি পরা এক রমণী ঘুঙুর পায়ে হেঁটে যাচ্ছে। আমি তখন সাহস পেলাম, যাই হোক আমি একা আছি, হয়তো আর একজন আমার সঙ্গী হওয়ার জন্য আমার সঙ্গ দেবে। কিন্তু একটু পর দেখি রমণী আমার পাশে এসে বসলো। দুজন অনেক কথাবার্তা হলো। রমণী আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাবে? আমি বললাম, আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাব। রমণী বলল, এত রাতে তুমি একা একা কেন স্টেশনে? আমি বললাম, আমার ট্রেনটি মিস হয়ে গিয়েছে, এই কারণেই আমি একা একা। রমণী জবাবে বলল, তোমার কি জীবনের মায়া নাই? তুমি কি জানো না এই স্টেশন ভয়ঙ্কর এক প্রেতনির আস্তানা? তখন ওই রমণীর কথা শুনে নিজের মধ্যে ভয়ঙ্কর এক ভীতি কাজ করা শুরু করলো। আমি বললাম, আমি তো জানি না, আমি তো এই স্টেশনে নতুন এসেছি। হঠাৎ রমণীর সাথে কথা বলতে বলতে তার চোখের দিকে তাকিয়ে দেখি সে এক ভয়ঙ্কর চোখ, চোখের ভিতরে নীলিমা শিখা প্রস্ফুটিত হচ্ছে। তখন ভাবলাম, এটা আবার কেমন চোখ? আমি সাহস করে তার দিকে তাকিয়ে থাকতেই নিমেষেই আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি একটা 50-এর যে ট্রেনটি ছিল সেটিও চলে গেছে। যখন আমার জ্ঞান ফিরল
তখন দেখি ঘড়িতে 2:15 বাজে। ইতিমধ্যে ট্রেনের যাত্রী আসানামা হয়ে গেছে, কিন্তু আমি সেই জায়গাতেই পড়ে রইলাম। আমাকে বলল, এই যে মামা, আপনি তো দেখছি অনেক আগে থেকেই এখানে বসে আছেন, আপনার মতলব কি? আমি বললাম, মামা, আমার ট্রেনটি মিস হওয়ায় আমি এখানে বসেই ছিলাম, কিন্তু হঠাৎ আমার পাশে এক রমণী এসে বসে। তার নীলিমা রক্তস্ফুটিত চোখ দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। ইতিমধ্যে আমার ট্রেনটিও মিস হয়ে যায়। কেয়ারটেকার মামা তখন আমাকে বলল, তুমি জানো না এখানে ভয়ঙ্কর পেত্নীর আস্তানা? তোমার সাহস কত? তুমি এখানে একা একা বসেছিলে, তুমি কেন আমার কামরাতে আসলে না? আমি উত্তরে বললাম, আরে মামা, আমি তো জানতাম না এই স্টেশন এত ভয়ঙ্কর। হঠাৎ কেয়ারটেকার মামা আমাকে তার কামরাতে নিয়ে গেল এবং আমাকে বিশ্রাম নেওয়ার জন্য বলল, তুমি এই কামরাতে থাকো। কেয়ারটেকার মামা বাইরে যাওয়ার পর আমি কামরাতে একা বসে আছি একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর সেই ভয়ঙ্কর সুর এবং সেই ঘুঙুরের বাজনা। আমি জানলা খুলতেই হুট করে আমার দিকে সেই রমণী বলল, কিরে, তোর জীবনের মায়া নাই? তুই এখনো যাসনি এই স্টেশন থেকে? আমি বললাম, আপনি কে? উত্তরে রমণী বলল, আমি এই স্টেশনের প্রেত আত্মা। তুই আমাকে দেখে ভয় পাস না? আমি এখন তোর ঘাড় মটকাবো। অনেক দিন মানুষের মাংস খাইনি, তোকে তো আমি আজ ছাড়বো না। তোকে আমি তখন সুযোগ দিয়েছিলাম তুই যেন এই স্টেশন থেকে পালিয়ে যাস, কিন্তু তুই তো নাছোড়বান্দা, এই স্টেশন থেকে যাসনি। এখন তোকে কে বাঁচাবে? আমি তোর মাংস খাবো। আজকের গল্পটি এই পর্যন্তই। পরবর্তী গল্পটির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।